হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমির খসরু সম্পর্কে, অর্থাৎ আমির খসরু কে ছিলেন এই বিষয়টা নিয়েই কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, যারা কর্নারে দুটো নম্বর দেখতে পাচ্ছ 7076398606 এবং 6295916282, এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা তোমাদেরকে কিন্তু এখন পে করতে হচ্ছে না। তোমাদের জন্য কিন্তু একটা অফার রাখা হয়েছে। অফারটা হলো তোমরা কিন্তু শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমাদের পুরো কোর্সটা কিন্তু পেয়ে যাচ্ছ। এবং এই যে অফারটা রাখা হয়েছে, এই অফারটা কিন্তু প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু শুধুমাত্র এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে? তো এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মূলত যে আমির খসরু কে ছিলেন এই বিষয়টা নিয়ে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। আলাউদ্দিন খলজির দরবারে কিন্তু বহু জ্ঞানীগুণী ব্যক্তির সমাবেশ ঘটেছিল এবং এদের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন কিন্তু এই আমির খসরু। অর্থাৎ আলাউদ্দিন খলজি যে ছিলেন তার যে দরবারে বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তির কিন্তু সমাবেশ ঘটেছিল, যার মধ্যে একজন অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন কিন্তু এই আমির খসরু। এই আমির খসরু কিন্তু যে বিভিন্ন কিন্তু গজল ও গীত রচনা করেছিলেন, যেটা কি যে হিন্দি এবং ফার্সি ভাষায় কিন্তু বহু গজল ও গীত কিন্তু রচনা তিনি করেছিলেন। তার বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে ছিল হচ্ছে খাজাইন উল ফুতুহ এবং খয়ের উল মজলিস। এবং আমির খসরুর কবি প্রতিভার জন্যই কিন্তু তাকে ভারতের তোতা পাখি বলা হয়। অর্থাৎ আমির খসরুকে কিন্তু ভারতের তোতা পাখি বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে? কারণ তার যে কবি প্রতিভা রয়েছে, সেই কবি প্রতিভার জন্যই কিন্তু আমির খসরুকে আর কি যে ভারতের তোতা পাখি বলা হয়ে থাকে। এবং এই আমির খসরুর কিন্তু বিভিন্ন গ্রন্থগুলি ছিল, বিভিন্ন গ্রন্থের তিনি রচয়িতা ছিলেন, যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ ছিল হচ্ছে খাজাইন উল ফুতুহ এবং খয়ের উল মজলিস। তো মূলত শুধু যে তার কবি প্রতিভার দিক থেকেই তিনি আর কি বিখ্যাত ছিলেন সেটা কিন্তু না, স্থাপত্য শিল্পের প্রতিও কিন্তু তিনি আর কি গভীর আগ্রহী ছিলেন। অর্থাৎ শিল্প স্থাপত্য কলা বা স্থাপত্য শিল্পের প্রতিও কিন্তু তার একটা যথেষ্ট আগ্রহ ছিল। শুধুমাত্র কবি প্রতিভার দিক থেকেই ছিল না, স্থাপত্য শিল্পের দিক থেকেও তিনি কিন্তু যথেষ্ট আগ্রহী ছিলেন। এবং আমির খসরু শুধুমাত্র আলাউদ্দিন খলজির দরবারেই ছিলেন না, তিনি কিন্তু গিয়াসউদ্দিন বলবনের রাজসভাতেও কিন্তু বেশ কিছুদিন কবি পদে অধিষ্ঠিত ছিলেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনটাতে যে আলাউদ্দিন খলজির দরবারে সেই সময় বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তির সমাবেশ ঘটেছিল, যাদের মধ্যে একজন অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন এই আমির খসরু। তাহলে কি শুধুমাত্র যে আমির খসরু আলাউদ্দিন খলজির দরবারেই ছিলেন সেটা কিন্তু না, তিনি কিন্তু গিয়াসউদ্দিন বলবনের রাজসভাতেও বেশ কিছুদিন কবি পদে কিন্তু অধিষ্ঠিত ছিলেন। তার রচিত গ্রন্থগুলি থেকে কি হচ্ছে সুলতানি আমলের বাস্তব চিত্রটা ফুটে উঠছে। অর্থাৎ আমির খসরুর যে বিভিন্ন গ্রন্থগুলি রয়েছে, বিখ্যাত বিভিন্ন গ্রন্থগুলি, সেগুলি থেকে কি হচ্ছে আমরা সুলতানি যুগের কিন্তু ইতিহাসটা জানতে পারছি। মধ্যযুগের বিশেষত সুলতানি যুগের ইতিহাসটা জানার ক্ষেত্রে কিন্তু এই আমির খসরুর বিখ্যাত গ্রন্থগুলি বা আমির খসরুর রচিত যে গ্রন্থগুলি রয়েছে সেগুলিও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। এবং ভারতবর্ষের ইতিহাস জানার জন্য, বিশেষ করে বললাম যে মধ্যযুগে সুলতানি আমলের ইতিহাস জানার জন্য কিন্তু আমির খসরুর গ্রন্থগুলি খুবই গুরুত্বপূর্ণ উপাদান। অর্থাৎ এই যে ইতিহাসের যে বিভিন্ন উপাদানগুলি রয়েছে তার মধ্যে থেকে কি হচ্ছে আমির খসরুর যে গ্রন্থগুলি রয়েছে সেগুলিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কিন্তু পরিচিত। অর্থাৎ আমির খসরুর বিভিন্ন গ্রন্থ থেকে কি হচ্ছে আমরা মধ্যযুগের যে সুলতানি আমলের যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটা কিন্তু জানতে পারি। বিশেষত আলাউদ্দিন খলজির আমলের হোক বা গিয়াসউদ্দিন বলবনের রাজসভাতেও যেহেতু তিনি কবি পদে অধিষ্ঠিত ছিলেন, তার সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারি তার বিভিন্ন যে গ্রন্থগুলি রয়েছে সেগুলি থেকে। ঠিক আছে? তাহলে আমির খসরু কে ছিলেন, তার বিখ্যাত বিভিন্ন গ্রন্থগুলি সম্পর্কে নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা এতটাই ছিল। ইনফরমেশন ভিডিও শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।